তাই আজ তোমাদের সাথে শেয়ার করছি অসম্ভব সুন্দর স্বাদের একটা ডিমের রেসিপি। যদি হাতে সময় খুব কম থাকে কিন্তু একটু স্পাইসি খাবার খেতে ইচ্ছা করে, সেক্ষেত্রে এই রেসিপিটা তোমরা একবার অবশ্যই ট্রাই করতে পারো। ডিমের এই রেসিপিটা বানানোর জন্য কোনো রকম ভাবে খুন্তি দিয়ে মশলা কষানোর দরকার নেই। এই রেসিপিটা বানানোর জন্য প্রথমে আমি এখানে 4টে ডিম নিয়েছি। 4টে ডিমকে খুব ভালোভাবে 10 মিনিটের জন্য সেদ্ধ করতে দিয়েছি। 10 মিনিট হয়ে গিয়েছে। এবার ডিমের খোসাটা ছাড়িয়ে একটা ছুরির সাহায্যে ডিমের গায়ে এরকম একটু কাট করে দিলাম, যাতে ডিমের ভেতর মশলাটা খুব ভালোভাবে ঢুকতে পারে। যেহেতু ডিমের তো নিজস্ব কোনো স্বাদ নেই, মশলাগুলো যদি ভেতরে ঢোকে তাহলে ভীষণই সুন্দর খেতে লাগবে। এই জন্য সব ডিমের গায়ে এভাবে একটু একটু করে কাট করে দিয়েছি। এবার অন্যদিকে নিয়েছি একটা মাঝারি সাইজের টমেটো। টমেটোটাকে একদম ছোট করে পাতলা পাতলা করে কেটে নেব। আর নিয়েছি একটা মাঝারি সাইজের পেঁয়াজ। পেঁয়াজটাকেও একদম পাতলা করে ছোট ছোট টুকরো করে কেটে নিই। তোমরা চাইলে পেঁয়াজ কুচির বদলে পেঁয়াজের পেস্টও ব্যবহার করতে পারো। ঝালের জন্য নিয়েছি 3টে চেরা কাঁচা লঙ্কা। আর কড়াই নিয়েছি বেশ খানিকটা পরিমাণে সর্ষের তেল, তবে সর্ষের তেলটা কিন্তু আমি গরম করি। এবার এই সর্ষের তেলের মধ্যে প্রথমে দিয়ে দিলাম 3টে চেরা কাঁচা লঙ্কা, কুচানো পেঁয়াজ, কুচানো টমেটো, অল্প একটু হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, এর জন্য অল্প একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ আদা রসুনের পেস্ট, স্বাদ মতো নুন। আমার কাছে এই টমেটো পিউরিটা ছিল, তাই টমেটো পিউরি দিলে কালারটা ভীষণই সুন্দর আসে, তাই আমি অল্প একটু টমেটো পিউরি এর মধ্যে অ্যাড করে দিয়েছি। এবার এই সবকিছু খুব ভালো করে মিক্সড করে নেব। আমি এখানে হাত দিয়ে একটু চটকে মেখে নিচ্ছি, যাতে একটু টমেটো আর পেঁয়াজটা নরম নরম হয়ে যায়। গ্রেভিটার টেস্টটা যাতে একটু অন্য রকমের হয়, সেই জন্য আমি এখানে একটু আচার ব্যবহার করেছি। এটা টক ঝাল মিষ্টি আচার দিয়ে, তোমরা চাইলে আচারটা নাও দিতে পারো। এই মশলাটা রেডি হয়ে গিয়েছে। এবার এর মধ্যে ডিমগুলোকে দিয়ে ডিমের ওপর থেকে অল্প অল্প করে একটু করে মশলা দিয়ে দিলাম। পেঁয়াজ টমেটোর মধ্যে যেহেতু নুন দেওয়া আছে, তাই আগে থেকে জল ছাড়তে শুরু করে দিয়েছে। যাই হোক, ডিমগুলো দেওয়ার পর কড়াইয়ে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে রেখে 7 মিনিটের জন্য এভাবে দমে রেখে দেবো। এবার 7 মিনিট পর মাঝে একটু নাড়াচাড়া করে নেব, যাতে কোনো রকমের ধরে না যায়, সেদিকে নজর রাখতে হবে। তো মশলাটা যেহেতু এখনো ঠিকঠাক ভাবে রেডি হয়নি, টমেটোটা এখনো গলেনি, সেই জন্য আরো 5 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো। 5 মিনিট পর ঢাকা খুলে দিয়েছে আর মশলা থেকে বেশ ভালো রকমের তেল ছাড়তে শুরু করে দিয়েছে এবং মশলাটা একদম পারফেক্ট ভাবে রেডি হয়ে গিয়েছে। এই জন্য সবশেষে অল্প একটু গরম মশলা দিয়ে খুব ভালো করে মিক্সড করে নেব। টোটাল 12 মিনিট এভাবে দমে রাখলেই ডিমের এই রেসিপিটা তৈরি হয়ে যাবে। আর আমি এই রেসিপিটার নাম দিয়েছি ডিমের দম মশলা কারি। তোমাদের যদি অন্য কোনো নাম মনে হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানিও। ডিমের এই রেসিপিটা খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয়। ভাত, রুটি, পোলাও, ফ্রাইড রাইস, যে কোনো কিছুর সাথে ভীষণই ভালো লাগে। তোমরাও একবার অবশ্যই ট্রাই করো এবং আমাকে জানিও তোমাদেরও কেমন লাগলো।